আজকে তোমাদের দেখাবো বারাসাতের সিরাজ উদ্যান। বারাসাত স্টেশনের ভীষণই কাছে এই সিরাজ উদ্যান, দেখতে পাচ্ছ লেখা আছে। বারাসাত স্টেশনে নেমে টোটোতে বা অটোতে একদম অল্প সময় লাগে এই সিরাজ উদ্যানে আসতে। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা এখানে প্রবেশ করব। প্রচুর নকশা করা চারিদিকে। এটা প্রত্যেকদিন খোলা থাকে? গেট দিয়ে প্রবেশ করে দুই দিকেই সুন্দর রাস্তা, তবে আমি বলবো তোমরা যখন এখানে আসবে ডান দিকের রাস্তা ধরেই এগোবে, তাহলে বেশি ভালো লাগবে। কি ভিডিওটাতে দেখলেই বুঝতে পারছো পরিবেশটা কত সুন্দর, শান্ত মনোরম পরিবেশ। দাঁড়াও না, এখানে কিন্তু প্রি ওয়েডিং শুটের জন্য ব্যবস্থা আছে, তোমরা চাইলে আগের থেকে কথা বলে নিতে পারো। তো আমরা ডান দিকের রাস্তাটা ধরেই প্রবেশ করছি। তোমাকে আমি একটা কাজ দেবো, করবে? একদিনের ছুটিতে সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। হালকা মিউজিকের সাথে পুরো সিরাজ উদ্যানটা ঘুরে দেখানো আছে, পুরোটাই তোমরা এখানে দেখতে পাবে। এবং ভিডিও শেষে সিরাজ উদ্যান থেকে বেরিয়ে আমরা আরও একটি জায়গায় গেছিলাম, সেটাও দেখানো আছে। এখানে খাবারেরও খুব সুন্দর জায়গা আছে, চলো তোমাদের সেটাও দেখাই। এবং আমাদেরও তো একটু পেট পুজো করতে হবে, কারণ বাঙালি মানে যেখানেই যাই এই জিনিসটা কিন্তু মাথায় থাকবে। তো খুব সুন্দর একটা জায়গায় আমরা এসেছি, এবং যেখানে দেখো অনেক কিছুই আছে, দেখতে পাচ্ছ খাবারের আইটেম। এটা সিরাজ উদ্যানের ভিতরেই। তা হালকা করে তোমাদের এখানে দেখিয়ে দিলাম এখানে কি কি আইটেম পাবে। আমরাও নিজেদের মতো করে কিছু অর্ডার করেছি এখান থেকে, টেস্ট বেশ ভালো। তারপরে আবার আমরা ঘুরতে শুরু করলাম, এবং এখানে কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসদের নিয়ে আসতেই পারো। একদম নিরিবিলি মনোরম পরিবেশ চারিদিকে। ওখানে
ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম প্রায় পার্কের শেষের দিকটাতে। এই দিকটাও মোটামুটি বেশ সুন্দর আছে। এবং এরপরে আরেকটা যে জায়গায় গিয়েছিলাম সেটাও তোমাদের দেখাবো। এরপর আমরা গেলাম KFC-তে এবং সেখানেও বেশ কিছু খাবারের অর্ডার করলাম। তো এখানেও বেশ কিছু সময় আমরা টাইম স্পেন্ড করে তারপরে বাড়ি ফিরলাম। খুব ভালো লাগলো। বেশ সুন্দর একটা ছোট্ট জায়গার মধ্যে একটা সুন্দর পার্ক এবং অনেক কিছু দেখারও এখানে ছিল। তোমরাও যদি কেউ সিরাজ উদ্যানে এসে থাকো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও।